12টার সময় মাদ্রাসা ছুটি হয়েছে। তারপর তার বাবা নিতে আসছে, নিমিত্তে নামাজের টাইম, তার বাবা নামাজ হইতে ঢুকছে। এই ফাঁকে দেয়া মসজিদের যে ট্যাঙ্কি, মসজিদের ট্যাঙ্কিতে তোমার বাচ্চা পড়ছে। পরবর্তীতে উঠাইছে, উঠে হাসপাতালে নিয়েছে, পরে মারা গেছে। আর এটারে কেন্দ্র করিয়া পরে ওই যে মাদ্রাসার ছাত্রদের সাথে, শিক্ষকের সাথে, এলাকার সাথে একটা পরে আর একটা বিক্ষিপ্ত হাতাহাতি হয়েছে। নূর মোহাম্মদ, বড়বন মাদ্রাসার মুহতামিম। এখানে যে ঘটনাটা ঘটছে আর কি, এটা হলো আমাদের নুরানি বিভাগ, যেটা প্রথম শ্রেণীর ছাত্রদেরকে 12:30টার সময় ছুটি দেওয়া হয়। যে এই ছাত্রের অভিভাবক প্রতিদিনই এসে নেওয়া যায়, সেই মতে এদিনও আসছে, 12:30টার সময় আসছে। তা আমরা তো ছুটির পরে অজু ইস্তেঞ্জা শেষ করে আমরা নামাজে চলে গেছি। নামাজ শেষ হওয়ার পরেই সংবাদ আসছে যে 2টা ছেলে যে একসাথে পড়তো, ওই লোকের ওই এখন পাড়া থেকে আসতো। নাম কি? আব্দুর রহমান। ছেলের নাম কি? ছেলের নাম যে মারা গেছে মৃত ব্যক্তির নাম আব্দুর রহমান। না, বাবার নাম কি? মোশাররফ হোসেন। বাড়ি কোথায়? উত্তরাখণ্ড পাড়া। আচ্ছা, কি হলো পরে? ওখানে ওই বাড়ি থেকে একটা ফোন আসছে যে 2টা বাচ্চারা, একটা আসছে আর একটা তো আসে নাই। আমরা বের হয়েছি, বের হওয়ার পরে দেখছি যে ছেলের বাবা ওখানে এই হাউজের পারে এখানে দৌড়াদৌড়ি করে সবাই গেছে। যাওয়ার পরে কেউ হয়তো সাহস পাইতেছিল না এখানে নামার জন্য, জায়গাটা তো চিপা ট্যাঙ্কের মুখ। আচ্ছা, ছেলের বাবা কি করে বুঝলো যে এখানে ছেলেটা পড়ে গেছে? সে ব্যাগ ট্যাগ কিছু পাইছে, দূরে থেকে হয়তো দেখছে, দেখার কারণে ওখানে গেছে। আচ্ছা, আপনারা কর্তব্যরত যে সকল শিক্ষকরা আছেন, মোতামিন সহ আপনি নিজে মোতামিন, আপনারা কতজন শিক্ষক এখানে আছেন? 26 জন। 26 জন। এই 26 জনের ভিতরে কারো চোখে পড়ে না ছেলেটা এখানে পড়লো? আমরা তো ছুটির পরে নামাজ চলে গেছি। নামাজ চলে গেছে? নামাজ চলে গেছি, ছুটি হয়েছে তো বাচ্চারা 12:30টায়। আমরা নামাজে চলে গেছি, তখন তার বাবাও আসছে, তার বাবার সাথে কথা বলছে নুরানি। নুরানি হুজুরের নাম কি? আমানুল্লাহ। এই তো এইটুকু আর কি। পরে তুইলা এখান থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারপর ডাক্তার কি বললো? ডাক্তার তো মৃতই বলছে। তার ভিতরে এর পরবর্তীতে একটা ঘটনা ঘটলো যেখানে যে না আপনাদের শিক্ষকদের সাথে নাকি এলাকাবাসীর একটু হয়েছে, মারামারি গন্ডগোল হয়েছে। এই বিষয়টা একটু বলুন, ক্লিয়ার করুন। এই বিষয়টা হলো মূলত বাচ্চারা উঠানোর পরে ওখানে পারে যারা ছিল, ওখানে ছাত্ররা ছিল, ছাত্ররা থাকার কারণে হয়তো মানে মসজিদের বারান্দা থেকে যারা দেখছেন ওনারা ভাবছেন যে তারা শিক্ষক, তারা উঠাইল না কে কারণে। আসলে তারা তো ছাত্র, আর কেউ সাহস পাইতেছিল না এখানে ঢুকবার লাগে। এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল, যে এখানে বাচ্চারা যখন পড়ছে বা দেখছে, অনেকেই ছিল, কিন্তু কেউ কিন্তু উঠায় না। তার মধ্যে আপনাদের শিক্ষকরা কিন্তু এখানে ছিল, তারা কেউ কিন্তু নামে না বাচ্চাকে উঠানোর জন্য। মানে তো আমরা পরে গেছি, যারা শুরুতে গেছে ওই ছেলের বাবার সাথে, আমরা এলাকাবাসীর সাথে কথা বলছি যে ওনারা, আমরা পরে নিজেই নামছে। একজন বললো নাইমা বাচ্চাদের উদ্ধার করছে, উনি নামছে। যখন কেউ সাহস পাইতেছে না তখন উনি নামছে। আচ্ছা, এই বিষয়ে কি আপনাদের শিক্ষকদের ভিতরে কোনো গাফিলতি আছে কি মনে করেন? কোনো ত্রুটি আছে? যখন হয়ে যায়, ছুটি হয়ে গেলে তো এর ছাড়াও যদি ওই ছাত্র গার্জিয়ান যদি না আসতো, তাহলে এটার বিষয়ে হয়তো হুজুরা খেয়াল রাখতো। যেহেতু তার গার্জিয়ানও আসছে, আমরা তো নিশ্চিত হয়ে গেছি তার বাবার সাথে চলে গেছে, এরকম বিষয়। তাহলে এই বিষয়টা আপনাদের শিক্ষকের কোনো দায় নেই? আমাদের শিক্ষকদের আসলে তো ছুটি হয়ে গেছে, আমরা মাদ্রাসার ভিতরেও না, এখানে বাইর হয়ে যায় যখন। না, বিষয়টা যে আপনাদের মাদ্রাসার ভিতরে যে মেন হলটা রয়েছে, এটা উন্মুক্ত, মসজিদের মেন হল হোক, কিন্তু আপনাদের বাউন্ডারির ভিতরে আমরা এটা জানিও না। এটা তো আপনার সেফটি ট্যাঙ্কির সেফটি থাকতে হয়, এই সেফটি ট্যাঙ্কির সেফটি ছিল না। এই বিষয়ে আপনার মতামত? এটা যারা মিস্ত্রিরা কাজটা করছে বা তারা এটা সেইভাবে হয়তো এটা ঢাকা রাখে না। আপনি বর্তমান মাদ্রাসা ছাত্র কতগুলি আছে? 500 মতো আছে। এই 500 ছাত্রের বেলায় ছোট ছোট বাচ্চারা, কোমলমতি বাচ্চারা এখানে লেখাপড়া করে, তাদের নিরাপত্তার বিষয়টা কি আপনাদের শিক্ষকদের বর্তায় না? হ্যাঁ, আছে অবশ্যই। ওই বিষয়ে আপনারা কতটুকু দায়িত্বশীল আপনারা? আমরা তো সচেষ্ট আছি, সর্বোচ্চ সচেষ্ট আছি, কিন্তু একটা এরকম একটা ঘটনা ঘটে যাবে বা আমাদের যদি এটা আমরা জানা থাকতো আমাদের শিক্ষকদের যে এখানে এই সেফটি ট্যাঙ্কিটা এভাবে করা আছে, এটা মুখ খোলা আছে, তাহলে আমরা মসজিদ কর্তৃপক্ষ বা মিস্ত্রি এটা না করলেও আমরা নিজেরা ইচ্ছা করে কিন্তু এটা করতাম। কিন্তু আমরা জানি না এটা বিষয়টা, এখান থেকে তো দেখাও যায় না এটা যে এখানে ট্যাঙ্কি আছে, বোঝাও যায় না। বাসা থেকে যখন আমি আলসাফা বেকারির সামনে আসি, তখন শুনতেছি যে আমাদের মাদ্রাসার এক ছাত্র মারা গেছে। কীভাবে মারা গেছে? পানিতে করে।
তো পানি ধরে মারা যাবে, আমাদের তো পরিবেশ নাই, আমাদের জানা মতো আমাদের ওজুখানা করছি, সব কিছু গুছায় গেছে। আমি তো বিশ্বাস করতেছি, না না, না হুজুর আমি দেখে আসছি। তখন তো আমি অবাক হয়ে গেলাম, দেখে আসছি মানে হুজুর এটা মসজিদের মানে ইয়াদ করে মারা গেছে। পরে বুঝলাম যে মসজিদ হতে পারে, তারা তো কাজ কাম করছে। মনে হয় যে আজকে 6-7 দিন হইতেছে বাস আছি, বাসটি সরাইছে। পরে আইসা হাইরে শুনি তো আসলে এই ঘটনা এমন। এটা তো আসলে মানে সংরক্ষণ করা হয় নাই, কিন্তু আমাদের মাদ্রাসা যদি এই যে হুজুর যেটা বললো, যদি আমরা জানতাম তাহলে তো তারা না করলে আমরা নিজেরাও করতাম, এটা অবশ্যই করতাম। গেলে আমাদের ছোটো ছোটো বাচ্চারা এদিক সেদিক ঘোরাফেরা করে আমরা জানি। আবার এই ছেলেটা যে মারা গেছে, এই ছেলে কিন্তু অনাবাসিক না, মাদ্রাসায় যে 24 ঘন্টা থাকে তা না, কিন্তু ছেলেটা হয়েছে অনাবাসিক। হুজুরা তার কাছে বুঝাই দিছে, তার আব্বা বুবা, প্রতিবন্ধী, কথা বলতে পারে না। সমস্ত ছাত্ররা নিয়ে ইয়াতে নামাজে তো সর্বপ্রথম নুরানির পোলাপান বাইর হয়েছে, তার মানে তার মতো বয়সে যারা 5-6 বছরের তারা বাইরে দেখছে যে ছেলে ভিতরে। এই ঘটনা দেখছে মানে হালকা মনে হয় যে মানে দম ছিল মনে হয়, দম সম্ভব। হুজুরা বললো, আমি তো আর ছিলাম না, নিতে মারা গেছে। ফেস লাগছে, এটা তো সাধারণ মৃত্যুর, মানে মৃত্যুর কথাটা তো ছেলে যে মারা গেছে এটা তো কেউ মানে কষ্টের যে একটা কথা, এটা কেউ বলতেছেন ছেলের বাবার হাতে কথা বলতেছেন, বাবার কাছে দিয়ে দিয়েছে, ওর আত্মীয় নিয়ে যা। আপনাদের কি একটা কর্তব্য ছিল না? আপনি বলছেন তার বাবার হাতে দিয়ে দিয়েছে, তার বাবার হাতে দিয়ে দিলে ওর সন্তানটা বাড়ি করে দেবো। কর্তব্য ছিল 100%। দেখছে নামলো, দেখছে কেন আগে ছোট ছোট বাচ্চারা দেখছে, এমন একটা বাচ্চা যদি দেখে হারিয়ে নামে পড়ে হেউ তো আপনারা গেছেন, আপনারা যাওয়ার পরে ওই ব্যক্তি উঠাইছে, ওখানে উপস্থিত থাকার পরে কিন্তু ওই ব্যক্তি আসছে। মারছেন কেন? মারার কারণ নাকি? মারছে কে? কে কাকে মারছে? এই যে ছাত্ররা বলে যে উঠাইছে তারে মারছে। কারে মারছে? যে উঠাইছে তারে মারছে। তাহলে এর কারণটা কি? আপনাদেরকে মারছে? হ্যাঁ, তাহলে এর কারণটা কি? খালি শুধু বলার মধ্যে বলছি যে আপনারা এত বড় বড় ইন্ধন আছে হয়তো বা কাদের? শিক্ষকগণের হয়তো আছে, নাহলে মাদ্রাসা ছাত্ররা অতর্কিত ভাবে সে বলছে নিতে দিছে। তাই না? বলছি যে আপনারা এতগুলা পোলাপান থাকতে কেন এটা উড়াইলেন না? আমরা কি লিগা নাম হ্যাঁ, আলামিন মুক্তি সাহেব, ওনার বাড়ি কোথায়? বাড়িটা সঠিক আমি জানি। হ্যাঁ, উনি শিক্ষক এই মাদ্রাসা। আলামিন উনি এই মাদ্রাসার শিক্ষক। জি জি, এই মাদ্রাসা শিক্ষক। বাজে না? আপনার নাম? আমার নাম মোহাম্মদ আল আমিন। আলামিন। আপনি এই মাদ্রাসা কি দায়িত্বে আছেন? আমি বরগুনা মাদ্রাসার সাধারণ শিক্ষক। সাধারণ শিক্ষক। বাড়ি কোথায়? আমার বাড়ি ঈশ্বরগঞ্জে। আমি এই জায়গায় প্রায় 7 বছর রানিং আমি শিক্ষকতা করে আসছি। বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ ফৈজুদ্দিন। এই যে একটা বাচ্চা সেফটি ট্যাঙ্কিতে করে মারা গেছে, জি, তারা বলতেছে যে আলামিন হুজুরে এই আমাদের সাথে একটা এলাকাবাসী দ্বিধাদ্বন্দ্ব লাগাই দিছে, মারামারি লাগাই দিছে, এবং বাচ্চাটাকে সেফটি থেকে উঠানির পরে আমরা যখন ওনারকে উঠাইলো না, তখন আমরা এলাকাবাসী উঠাইছি, তারপরে উনি আমাদের সাথে বিবাদ ঝগড়া লাগাই দিয়েছে। এই বিষয়ে আপনি কি জানেন? আসলে বিষয়টা হলো ওই জায়গায় যে সময় এই আপনার এই বাচ্চা পড়ে গেছে সংবাদ আমরা পাইলাম, মুতামিম সাহেব সহ আমরা দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পরে ওই জায়গায় জিজ্ঞেস করলাম কি হইলো, বললো যে এই জায়গায় একটা পড়ে গেছে। আমি সাথে সাথে বাস সংগ্রহ করলাম যে এই জায়গায় কতটুকু পানি সেটা আগে পরীক্ষা করে তারপরে দেখলাম যে পানি এই জায়গায় যথেষ্ট পরিমাণ পানি আছে। তারপরে আমরা আমাদের যারা ওই জায়গায় ছিল ওই আরো 2 জন শিক্ষক, তাদের স্বাস্থ্য একটু মোটা, যে কারণে এই জায়গায় ঢুকতে পারে নাই। এর সাথে একজন এই ছাত্র গার্জেন ছিল, ওনার স্বাস্থ্য আমার মতোই। উনি করছে কি সাথে সাথে আমার যেহেতু জামা ছিল, আমি প্রস্তুতি নিতে উনি নেমে গেছে। নামে যাওয়ার পরে ছাত্র নিয়ে যখন ওঠার পরে আমরা তদবির করতেছি যে যেরকম মাথায় নিয়ে পানি, শহীদ ড্রাইভার। তো উনি ধরে আসতেছে বাস নিয়ে, লাঠি নিয়ে, যে হুজুরদেরকে আঘাত করবে। আমার এই সময় আমার চিন্তা হলো যে আমার এই জায়গায় 300 ছাত্র আছে। 300 ছাত্র, তার যে উদ্যোক্তা দেখে, তার এই উগ্রপন্থী দেখে আমার ছাত্ররা তার উপর আক্রমণ করবে। আমি এই জিনিসটা চিন্তা করে আমি ওনার হাত ধরে বললাম, আল্লাহর কসমকে বললেও প্রথম ভঙ্গ হবে না ইনশাল্লাহ, যে আমি হাত ধরে বলছি ভাই শুনেন, এটা সমাধান আছে, কিন্তু এখন আমাদের ছাত্র মারা গেল আর আপনারা হুজুরদেরকে মারতে আসতেছেন, এটা পরে সমাধান হবে, মুরব্বীরা বৈশাখ সমাধান করবে। এই কথা বলার সাথে সাথে তারপরে আমাদের আরেক হুজুর ছিল মুফতি মাসুম বিল্লাহ সাহেব, আমার পিছনে ছিল মুফতি মৌলানা মুক্তি। জি, তারপরে মুফতি মাসুম সাহেব ছিল। মাসুম সাহেবের উপর এলাকার কিছু ছাত্ররা, এলাকার কিছু লোক মানে হামলা করছে। সারা মাদ্রাসার ছাত্ররা দিকে এই যে একটা ইয়া শুরু হয়ে গেল।
আমাদের এলাকাবাসীর উপরে আক্রমণ করার জন্য আপনার হুকুম করছে না এটা কি এখন- সত্য কিনা? এখন শুনেন না এটা সত্য কিনা একটু না বলুন। আমি হুকুম করি নাই, আল্লাহর কসম আমি হুকুম করি নাই।